নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা হয়। কুশিয়ারা নদীর একদম পারে, জিজ্ঞাসা কুশিয়ারা পারে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একজন দিনমজুরের বাড়িতে এসেছি, নাম হচ্ছে তাহিদ আলী, শাহপুর গ্রাম। যেটা আপনারা দেখলেন, ওনার একজন ভাই কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে চিকিৎসার অভাবে। তো এখন যে অবস্থা তার ঘরের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়জন, আমরা একটা ভিডিও দেখলাম নদীর কূলবর্তী গ্রামের। সত্য বলতে এটা হলো যে আমাদের গ্রামের একজন গরিব পরিবারের। আমি যেটা বলতে চাচ্ছি, এটা হয়তো এই সাংবাদিকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এই ফ্যামিলি বা এই পরিবারের ভিডিও আমাদের সামনে আসছে। এইভাবে কত হাজার লক্ষ পরিবার আছে যারা নদীর কূলবর্তী এলাকার নদীর কূলে বাস করে, যাদের ঘর বাড়ি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। আমাদের জানা অজানা অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। এই নিঃস্ব ব্যক্তিদের জন্য, ফ্যামিলির জন্য কয়টা ফ্যামিলিকে যে সময় যে সরকারি আসছে মানে বাসস্থান তৈরি করে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে যে তাদের হাত ডাকে যারা আসবে, মানে তাদের দাসত্বর মধ্যে যারা আছে, তোকে তো কথাটা তো মানে শক্ত করে বললাম, কিন্তু এটাই বাস্তব। মানে যারা যেই সময়ে যে সরকার, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন, ওই সরকারের ওই দলের ব্যক্তি বর্তমানে নেতা খেতাদের হাক ডাকে সারা দিয়ে যারা লাম্বাইক বলতে পারছে, এক কথা এবং মানে প্রজাদের দাস হিসাবে জীবনযাপন করতে পারে, তাদের হয়তো মুসলিমে কয়জনের ঘর বাড়ি তৈরি করে দিছে, বাকিদের বাইক জুটেনি। তো এই যে যাদের জুটেনি, যারা ইচ্ছায় অনিচ্ছায় দাসত্বর কারণে পাইছেন, তারা যেভাবে হোক ভালো মন্দ একটা পাইছেন। কিন্তু যারা দাসত্বর জিঞ্জিরে আবদ্ধ নয়, তারা হইল হতভাগা। তো বন্ধুগণ, এনে হইল যে এই মানুষদের উপরে যারা ইনসাফ করতেছে না, তারাও তো ক্ষণিকের জন্য মানে জি হুজুর করে গরিবরা সম্মান দেখাচ্ছে, কিন্তু শেষ বেলায় তাদের
লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে। এর কারণ হলো এই হতদরিদ্র গরিবদের অভিশাপ। আর সবচেয়ে বড় হলো যে এরা অভিশাপ না দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদের আছেন। আল্লাহ তো তাদেরকে এই অবস্থার মধ্যে দিয়েছিলেন যে বড়দের সম্পদশালীদের পরীক্ষা নেওয়ার জন্য, এবং আল্লাহ পরীক্ষা নিয়ে দেখলেন যে না, এই সম্পদশালীরা তাদের উপরে ইনসাফ করতেছে না। তখন এই সম্পদশালীরা, ক্ষমতাবানরা যারা ক্ষমতায় আসছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত এবং অপমানিত করছেন। বন্ধুরা, কথা প্রসঙ্গে কথাগুলো আসছে। আমার কথা হলো যে এই নদী ভাঙ্গনে যারা নিঃস্ব হয়েছে তাদের কেন হবে? সম্পদশালীরা যদি নিজের সম্পত্তি না দেয়, সরকারি অনেক জায়গা হাওড়ে আনাচে খানাচে অনেক সরকারি ডিসি উদ্যানের জায়গা আছে, এনিমির জায়গা আছে, এই জায়গাগুলা কারা বুক করতেছে? কাদের দখলে? এই জায়গাগুলো তো তাদের বাসস্থান হওয়ার কথা ছিল। যদি মানে কুদাবিরু ফরেজগার এবং জনদরদি সরকার হতো। আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা, এটার জন্য আমরাই অপরাধী। আমরা আসলে সৎ এবং যোগ্য। ক্ষুদাবির কোনো ব্যক্তিবর্গ বা ক্ষুদাবির কোনো সংগঠনকে, কোনো দলকে আমরা এই রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে পারি নাই। এর জন্য এটাই আমাদের অপরাধ এবং আমাদের দুর্ভাগ্যের কারণ। তবে বন্ধুরা, যেটা বলছিলাম যে এই সরকারি জায়গাগুলা প্রত্যেক এলাকাতে, প্রত্যেক অঞ্চলে আছে, যে যারা ক্ষমতাধর, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর জাতীয় পার্টির সময়ে হোক, এই লোকগুলার দখলে ওরা। এবং যদি কোনো দলের লোক নাও হয়, যারা এলাকার প্রতাপশালী, সম্পদশালী, এই প্রতাপশালী সম্পদশালীদের দখলে এই সরকারি জায়গাগুলা। আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান এই অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান এবং সরকার প্রধানের সাথে যারা আছেন, আপনারা এই ধরনের তদন্ত নিয়ে সরকারি জায়গাগুলো উদ্ধার করে এই ধরনের নদীর কূলে যারা বিশেষ করে বাস করে তাদেরকে বরাদ্দ দেন, তাদের ঘর বাড়ি তৈরি করে দেন। এখন এই সময় এটা একটা উপযুক্ত সময়, আপনাদের এই সময়ে এটা করতে পারবেন। আপনাদের পরবর্তী সময়ে যদি আল্লাহ না করে কোনো তাকওয়াবান ফরেজগার, কোনো দল, সংগঠন, ব্যক্তি না আসে, তাহলে এই দখলদার, চোর ডাকাতদের হাত থেকে এই যে জায়গা, সরকারি জায়গাগুলো উদ্ধার হবে না। এর জন্য আমি বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছেন, যে উপদেষ্টা বা যার অধীনে আছেন, আপনারা গুরুত্ব সহকারে এই সরকারি জায়গাগুলো উদ্ধার করে এই হতদরিদ্র যাদের ঘর বাড়ি নাই তাদেরকে বরাদ্দ দেন। প্রিয়জন, এটা তো বললাম যে এটা সরকারের কাছে আবেদন, এটা সরকারের কাজ, সরকার দেখবে। কিন্তু আমাদের কি করণীয় কিছু নেই? যারা আমরা বিত্তশালী আছি, সম্পদশালী আছি, নিশ্চয়ই আমাদের উপরে সেই দায়িত্ব আছে। যারা সম্পদশালী, যাদের টাকা করে আছে, ব্যাংক ব্যালেন্স বিশাল, আপনাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরিবদের দায়িত্ব দিয়েছেন। আপনাদের দয়া এবং করুণার হাতটা বাড়িয়ে দিলেই তাদের এই যে অসহায়তা তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানই করবেন। প্রিয়জনরা, আসি আমরা প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের নিঃস্ব ব্যক্তিদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মানুষের সেবা করার তৌফিক দান করেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।